আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। ভারত সীমান্তে কয়েকশো চীনা জঙ্গি বিমান, উত্তেজনা চরমে। ট্রাম্পের চেয়ে পুতিনের আস্থা বেশি তাদের। সৌদি ও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বললেন ট্রাম্প। সুন্দরী মডেলকে যৌন হেনস্থা ট্রাম্পে, শরীরের বিভিন্ন অংশে হাত। তবে কি ইসরায়েল প্রশ্নে পাকিস্তানও কি আরবদের পথ ধরবে? মধ্যপ্রাচ্যে ইহুদিদের হস্তক্ষেপ বিপজ্জনক হবে, হুঁশিয়ারি ইরানের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৃহত্তর কাশ্মীরের লাদাখ অঞ্চলে চীন ও ভারতের মধ্যে 5 মাস ধরে উত্তেজনা বিরাজমান। কয়েক দফার বৈঠকেও এর সমাধান আসেনি, বরং উভয় পক্ষের সংঘর্ষে ভারতের 20 সেনা নিহত হয়। এর মধ্যেই ভারতকে চিন্তায় রাখতে চীন তাদের ওলফ ওয়ারিয়ার কৌশল অবলম্বন করছে। বিরোধপূর্ণ লাইন অফ কন্ট্রোল অঞ্চলে চীনের অসংখ্য H-6 জঙ্গি বিমান চক্কর দিচ্ছে। সম্প্রতি পিপলস লিবারেশনস আর্মির সেন্ট্রাল থিয়েটার কমান্ড প্রকাশিত নতুন ছবি সামনে এনেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। তাতে দেখা যায় চীন 270টির বেশি H-6 জঙ্গি বিমান মোতায়েন করেছে, যার বেশিরভাগই অঞ্চলটির পূর্ব উপকূলে লাদাখ সংলগ্ন। বলা হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম জঙ্গি বিমানের বহর। লাদাখে ভবিষ্যৎ সংঘর্ষে H-6 এর বিস্তৃত পরিসীমার ক্রুজ মিসাইল ছুটতে পারার ক্ষমতা, মিসাইলের গতি পিপলস লিবারেশনস আর্মিকে বাড়তি সুবিধা দেবে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে। H-6 মোতায়েনের মাধ্যমে উভয় দেশের অঞ্চলেই বিমান ঘাঁটির ঘাটতি থাকায় দূর থেকে ভারতীয় ঘাঁটিতে আক্রমণ করতে পারার ক্ষমতা বাড়তি সুবিধা এনে দেবে চীনকে। বিশেষ করে H-6 থেকে CZ-20 ক্রুজ মিসাইল ছোড়া যায়, যার অস্ত্র বহন ক্ষমতা 500 কেজি ও পাল্লা 2000 কিলোমিটার। CZ-20 এর অনুরূপ মিসাইলে YC-63 পাল্লা 29 কিলোমিটার, তবে তুলনামূলক হালকা। তবে একটি বিমানেই অধিক সংখ্যক মিসাইল বহন করা যায়। এই ক্ষমতাই ভারতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বর্তমানে লাদাখে আকাশপথে যুদ্ধের জন্য চীন সুবিধাজনক অবস্থানে আছে। তবে ভারতের S-400 কেনা এবং MiG-35 ও Su-57 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। সম্প্রতি ভারত ফ্রান্স থেকে অত্যাধুনিক রাফাল ফাইটার জেটও কিনে নিয়েছে। ইকোনমিক্স টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদন অনুযায়ী রাফাল থেকে উন্নত প্রযুক্তির স্কাল্প এবং মেটিওর মিসাইল ছোড়া যায়। স্কাল্প 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এদিকে উন্নত বিশ্বের বাসিন্দারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেশি আস্থা ও বিশ্বাস রাখেন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার কর্তৃক বিশ্বের 13টি উন্নত দেশের 13,200 বাসিন্দাদের ওপর পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত 10 জুন থেকে 3 আগস্ট 13টি দেশে এই জরিপ কাজ চালানো হয়। সেগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও যুক্তরাজ্য। গতকাল প্রকাশিত এই জরিপে 23% লোক পুতিনের ওপর তাদের বিশ্বাসের কথা জানায়। এর চেয়ে কিছু কম 19% চীনা নেতা শি জিনপিং এবং মাত্র 16% ট্রাম্পের প্রতি তাদের বিশ্বাসের কথা প্রকাশ করে। এদিকে বিশ্বাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার প্রতি 76% লোক তাদের বিশ্বাসের কথা জানায়। বিশ্বাসের দিক থেকে এরপরেই অবস্থান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ওপর। তিনি 64% এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এর বিষয়ে 48% লোকের সমর্থন পেয়েছেন। জরিপের ফলাফলে আরও দেখা গেছে জার্মানি, ইতালি ও অস্ট্রেলিয়ার জনগণ সবচেয়ে বেশি বিশ্বাস করেন পুতিনকে। অন্যদিকে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্সিয়াল অফিস হোয়াইট হাউসে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট এই ব্যাপারে প্রবল আশাবাদ জানিয়ে বলেন, অচিরেই 7 থেকে 9টি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। এর মধ্যে সৌদি আরবও রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্টের এই আশাবাদের একদিন পরই গতকাল হোয়াইট হাউসে আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। বিষয়টি ট্রাম্প নিজেও নিশ্চিত করেছেন। ইসরায়েলকে স্বীকৃতি প্রদানের বিষয়ে বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, এই বিষয়ে সৌদি আরবের সঙ্গে আমার কথা হয়েছে, যথাযথ সময়ে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের একজন সাবেক মডেল। ওই ঘটনাকে তিনি অসুস্থ এবং সীমা লঙ্ঘন বলে অভিহিত করেন। ওই মডেলের নাম অ্যামি ডোরিস।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোরিস বলেছেন, 1997 সালের 5 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাথরুমে ট্রাম্প তাকে যৌন হেনস্থা করেন। ট্রাম্প তাকে গলা চেপে ধরেন এবং তার কবল থেকে মুক্ত হতে পারেননি ডোরিস। এ সময় তিনি আরও অভিযোগ করেন ট্রাম্প তার শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছেন। গার্ডিয়ানে এই সংক্রান্ত প্রতিবেদনে ট্রাম্পের সঙ্গে ডোরিসের বিভিন্ন আপত্তিকর মুহূর্তের ছবিও প্রকাশ হয়। এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তাদের মধ্যে একজন পর্ণ তারকাও ছিলেন। তবে ট্রাম্প নিজে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। উপসাগরীয় আরব দেশগুলোকে অনুসরণ করে পাকিস্তান ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পাকিস্তানি একজন বিশ্লেষক ইসরায়েলের দৈনিক হাইয়ুমকে এমনটাই বলেছেন। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইসলামিক থিওলজি অব কাউন্টার টেরোরিজমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নূরধারী গতকাল ইসরায়েলের হাইয়ুমকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে ঘোষণা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দিয়েছে, তাদের পদাঙ্ক অনুসরণ করবে আরও অনেক আরব দেশ। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের জন্য আরও কূটনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক তৈরির দ্বার খুলে দিয়েছে। আরও অনেক দেশ তাদের দলে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে আছে। এর মধ্যে রয়েছে যেমন ওমান, সুদান, মরক্কো এবং সৌদি আরবের মতো দেশ। কাতারের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এটা ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে দেশটির আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া রাজধানী দোহায় ফিলিস্তিনের গাজা অঞ্চলের নেতাদের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধিদের আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও ছিল এই কাতার। তিনি বলেন, কাতারের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উত্তেজনাকর রাজনৈতিক সম্পর্ক আমাদের ভুলে গেলে একদমই চলবে না। ইসরায়েলের ইতিমধ্যে কাতারের সঙ্গে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছে এবং এটা খুব নিশ্চিত যে আজ কিংবা কাল কাতারও ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করবে। ব্রিটিশ পাকিস্তানি এই ভূ রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, পাকিস্তানও কিন্তু ইসরায়েলের সঙ্গে সব দরজা সম্পূর্ণভাবে বন্ধ রাখেনি। তবে এখন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে খোলামেলাভাবে সম্পর্ক তৈরির ঘোষণা দেওয়ার ব্যাপারটির ক্ষেত্রে পাকিস্তানের জাতীয় আকাঙ্ক্ষা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, যদি গোটা বিশ্ব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, তারপরও ইসরায়েলের সঙ্গে পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেছেন, ফিলিস্তিন জাতির স্বপ্নের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না। শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন ইস্যু সমাধান চায় তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের হস্তক্ষেপ বিপজ্জনক হবে এবং এই ক্ষতির দায়ভার সম্পর্ক স্থাপনকারীদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের বিষয়ে দেশটির সরকারি মুখপাত্র আলী রাবে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে বাধ্য করতে শক্তি প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বিতর্কিত এক চুক্তিতে স্বাক্ষর করে আমিরাত ও বাহরাইন। এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে নতুন ভোর হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। এটাকে শান্তি চুক্তি অভিহিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই দিনটি ইতিহাস পরিবর্তনের মুহূর্ত, শান্তির নতুন দিগন্তের সূচনা। কিন্তু এই চুক্তিকে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করে এর কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।